আপনার মেইলটা আমারে দে। এপাশে মিটিং আমার স্ক্রিন দেখে যায় ভাই? এমনি যে কোনো একটা মেল দিলেই তো হচ্ছে না? হ্যাঁ, ওই মেইলে আপনারা আমি টিকটক শপের অ্যাক্সেস দিব। আগে একটা মেইলে আপনার মনে হয় অ্যাক্সেস ছিল, তাই না? ওই মেইলটা বাদ দিয়ে দিবেন। না, আগে ওই যে একটা ক্লায়েন্টের অনেক দামি দামি জামা কাপড়ের অ্যাক্সেস ছিল না? আচ্ছা যাক, যদি না থাকে দেন একটা মেইল আসছে। না, আমার তো এরকম কোনো ইস্যু ছিল না। আচ্ছা দেন, তাহলে আপনার মেইল দিয়ে আছে। এখন আপনার কাজ হলো প্রোডাক্ট আপলোড করা, বুঝছেন? একবারে ইজি প্রসেস, কোনো কঠিন কিছু নেই এখানে। খুঁজ দেবে আর আপলোড করতে হবে। আচ্ছা। এখানে দেখেন, আপনি প্রথমে amazon.com-এ যাবেন, ঠিক আছে? হ্যাঁ। যাইয়ে এখান থেকে আপনার প্রোডাক্ট খুঁজ দেবে। প্রোডাক্ট খুঁজবেন কোনগুলো, যেগুলোর প্রাইস ধরেন $30 কম আর হ্যাঁ। ডেলিভারি আছে দিনকের দিন ডেলিভারি, এরকম প্রোডাক্ট আছে। ধরেন আমি আপনার যদি দেখাই, আপনি যে কোনো কিছু নিয়ে এখানে সার্চ করেও দেখতে পারেন। এই দেখেন সেম ডে ডেলিভারি এখানে আছে একটা অপশন, এখানে ক্লিক করেও আপনি দেখতে পারেন প্রোডাক্ট। মানে যে কোনো প্রোডাক্ট? হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট দেখতে হবে যে এগুলো সব প্রতিদিন ডেলিভারি, মানে যেদিন অর্ডার দিব সেদিনই ডেলিভারি দিবে। হ্যাঁ, হ্যাঁ। এখন ওই প্রাইসটাও একটু দেখবেন যে প্রাইস $30 কম হওয়া লাগবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এই প্রথম যে প্রোডাক্টটা, এটার উপরে আমি ক্লিক করে ওপেন করলাম একটা পেজে। হ্যাঁ। এই যে ওই পেজেও লেখা ছিল যদি এই যে দেখেন টুডে 10 AM থেকে 3 PM এর মধ্যে ডেলিভারি দিবে। তারপরে আমি ওপেন করছি। ওপেন করে এখানে দেন এই মাসে 5,000-এর বেশি সেল হয়েছে। আমাদের এরকম বেশি যে সেল হয়েছে যে প্রোডাক্টগুলো, সেগুলো নিতে হবে, বুঝছেন? আচ্ছা। তাহলে এখানে বেশি সেল হয়েছে এটা পাইলাম $30-এরও কম, 13.99, তাই না? তাহলে হ্যাঁ। এটা হইলো। হ্যাঁ। আবার এখানে ডেলিভারি দেবে আজকে 10টা থেকে 3টার মধ্যে। আচ্ছা। তার মানে সবগুলো ডিমান্ড আমাদের ফুলফিল হচ্ছে, তাই না? হ্যাঁ। এখন হ্যাঁ। এই প্রোডাক্টের লিঙ্কটা নেবেন, কপি করলাম। কপি করে আপনার আমি শিট দেবো, এই গুগল শিট। এখানে হ্যাঁ। আগে লিঙ্ক নিচে ফাঁকা জায়গায় এখানে বসালাম। হ্যাঁ। বসাই এবার টিকটকে যাব। যাইয়ে এখানে দেখেন এই প্রোডাক্টের ভিতরে গেলে স্লো কাজ করে। প্রোডাক্টের ভিতরে গেলাম, হ্যাঁ। যাওয়ার পরে এখানে একটা অপশন আসবে, সেটা কই? এই যে দেখেন অ্যাড প্রোডাক্ট আছে, হ্যাঁ। অ্যাড প্রোডাক্টে যাব। যাইয়ে যে লিস্ট উইথ আর্ট, এখানে আচ্ছা। লিস্ট না দিব, দিয়ে এই যে লিঙ্কের অপশন আসছে, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, দিয়ে ইম্পোর্ট। ইম্পোর্ট দেওয়ার পরে এই যে এখানেই চলে আসবে, দেখেন এই যে দেখেন চলে আসছে। রিভিউ অ্যান্ড লিস্টে ক্লিক করবো এবার। হ্যাঁ। করার পরে এই পেজ আসলো। এবার এখানে আপনার কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এই প্রোডাক্টের এই ক্যাটাগরিতে, এখানে দেখেন ক্যাটাগরিতে কোনো কিছু চাইনি। কিছু প্রোডাক্ট আমি যেগুলো আপলোড করলে এখানে লেখা থাকে যে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্লাই নাও, এরকম একটা লেখা থাকে। ওইগুলো জি। আপলোড হবে না, এই কারণে ওইগুলো বাদ দিয়ে করতে হবে। তাই এটাতে ওরকম কোনো আসেনি। আর একটা জিনিস দেখেন, এখানে একটা সাজেশন আসছে, সেভ টাইম বাই অ্যাপ্লাইং 3 AI সাজেশনস, অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই অল দিয়ে দিবেন। দিলে সব অ্যাপ্লাই হয়ে গেল। এইবার আর একটা জিনিস আপনার বসাতে, এখানে কিন্তু এই দেখেন প্রাইস বসানো নেই, দেখছেন? জি। প্রাইস জি। বসাবেন কীভাবে? অ্যামাজনের প্রাইস হলো 13.99, এখান থেকে হ্যাঁ। মিনিমাম আপনি $7 বাড়াই দিবেন। তাহলে 13 আর 7, 13 না, যদিও 13.99 মানে 14, তাহলে 14। 14 আর 7 21। তাহলে আমি এখানে 20.99 দিব, ঠিক আছে? সে পেজটা এই যে রিটেল প্রাইস এখানে দিলাম 20.99। হ্যাঁ। লিস্ট প্রাইসে কিছু কিছু বসাবো না। কোয়ান্টিটি আপাতত আপনি 10-12 দিয়ে দিতে পারেন, আমি 10 দিলাম। আর যে সেলার এসকিউ, এটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, আপনারা ধরেন আমরা যে এতগুলো প্রোডাক্ট আপলোড করতেছি, হ্যাঁ। টাস্ক লাগছে ভাই। আচ্ছা,
এতগুলো প্রোডাক্ট আপলোড করতেছি, হঠাৎ করে যদি একটা অর্ডার আসে সেটা আমরা খুঁজবো কী করে? অ্যামাজনে তো অর্ডার করবো, তাই না? অর্ডার করতে গেলে জি। তার লিঙ্ক লাগবে, লিঙ্ক কোথায় পাবো? এই কারণে হ্যাঁ। এই যে শিটে বসাইছিলাম না লিঙ্কটা, হ্যাঁ। শিটের সাইডে দেখেন আমি এসকিউ হিসাবে লিখে রাখছি সব। এই সাইডে যেটা আছে এটা আছে হ্যাঁ। নেব, নিয়ে এই পেজে এখানে সেলার এসকিউতে বসাই দিলাম। দিলে যখন অর্ডার আসবে তখন ধরেন আমরা এসকিউ দিয়ে শিটে এসে সার্চ করবো, করে দেখবো যে অ্যামাজনের লিঙ্ক এটা, তখন এই লিঙ্ক দিয়ে অর্ডার করে দেবো। আচ্ছা। আচ্ছা, এটা করলাম। আর এখানে কিছু এই যে লাল স্টার মার্ক আছে, এগুলো ফুল মানে ফিল করতে হবে। এখানে সব নো দিয়ে দেবেন, সব নো নো, এটাতেও নো দিয়ে। আর নিচে আর একটা জিনিস, প্যাকেজ ডাইমেনশন, এখানেও দেন স্টার মার্ক আছে, মানে এটা পূরণ করাই লাগবে। হুম। এখন এই প্রোডাক্টের প্যাকেজ ডাইমেনশন আমরা তো জানি না। এই অ্যামাজনের এই যে প্রোডাক্ট আছে এখানে যাবেন, গেলে এখানে দেন প্রোডাক্ট ডাইমেনশন লেখা আছে হ্যাঁ। 4 ইঞ্চি ওয়াইড আর 3 ইঞ্চি হাইট, ঠিক আছে? হ্যাঁ। আর নিচেও অনেক সময় লেখা থাকে, আর নিচে আর এক জায়গায় কোথায় যেন লেখা থাকে, আর এখানেও পাওয়া যাবে। এই যে মেজারমেন্টের ভিতর দেন 4 ইঞ্চি ওয়াইড আর 3 ইঞ্চি হাইট, তাহলে আচ্ছা। এইভাবে দিয়ে দিলাম। এই পেজে এসে হাইট আছে 3 ইঞ্চি, উইডথ 4 ইঞ্চি, আর লেন্থও দিয়ে দিলাম 4 ইঞ্চি, ঠিক আছে? লেন্থ কিন্তু আচ্ছা। দেওয়া নেই, তা আপনি আছে কীভাবে দিবেন? এই উইডথের কাছাকাছি হিসাবে লেন্থ দিবেন, অথবা লেন্থ সবসময় বড়োটা থাকে। এইটাই ধরেন এই যে প্রোডাক্টে 4 ইঞ্চি আর তিন হ্যাঁ। ইঞ্চি আছে না, এই বড়োটা সবসময় লেন্থ হিসাবে দেওয়া যাবে, তাহলে লেন্থ আর উইডথ একই, আর হাইটটা আছে ছোটো হয় সবসময়। আচ্ছা। এখানে তাহলে আপলোড করলাম, সব কিছু ফিল করছি। আর আমরা সবগুলো ফ্রি শিপিং দিব, মানে কাস্টমারের কাছ থেকে শিপিং চার্জ নেব না, বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ। এই কারণে এই যে ডিফল্ট ফ্রি শিপিং আছে এটা অন করে দেবো। আচ্ছা। দিয়ে এবার সাবমিট ফর রিভিউ, ওটা হয়ে গেছে আপলোড। আর এই হুম। পেজ কেটে দিলাম, দিয়ে আগের পেজে এই যে এখানে দেখেন সেই লিঙ্কের পেজ এখনও আছে। আচ্ছা, এটা এখানে থাকলো। আর একটা প্রোডাক্ট খুঁজবো, এটাও কেটে দিলাম, দিয়ে এখানে এটা কি শুধু অ্যামাজন মার্কেট প্লেস থেকেই নাকি হ্যাঁ, ইবে মানে এসটেস? এটা ধরেন আমাদের ট্রায়াল পিরিয়ড, আমরা কাস্টমার আছে নতুন ক্লায়েন্ট, বুঝছেন? জি এখন জি। ইনি বিজনেস শুরু করতে চাচ্ছে, এখন শুরু করতে হলে আমরা আলিবাবাতে অর্ডার করতে গেলে মিনিমাম 50টা 60টা করে একটা প্রোডাক্ট অর্ডার দেওয়া লাগে। এখন ধরেন একটা প্রোডাক্ট যদি কিনে এনে রেখে দিই, সেল না হয়, তাহলে লস না? হ্যাঁ। হ্যাঁ। এই জন্যে আমরা আগে টেস্ট নিচ্ছি যে কোন প্রোডাক্টগুলো সেল হবে, সেইগুলো আমরা আলিবাবাতে অর্ডার দিব। যদিও আচ্ছা এই যে আচ্ছা। কেবল যেটা আপলোড করছি এরকম ধরনের আইটেম আলিবাবাতে কিনতে পারবো না, তারপরেও ধরেন এই সেম ডে ডেলিভারি তো, এখান থেকে যে হ্যাঁ। আমরা প্রাইস বাড়াই দিছি না, টুকিটাকি প্রফিট আসবে এখান থেকে, এই কারণে হ্যাঁ। আপলোড করতে থাকবো। আর এমনি কোনো প্রোডাক্ট ক্যাটাগরি নাই না? ওই অ্যামাজনে যত প্রোডাক্ট মানে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী পাবো সবগুলো আপলোড হ্যাঁ, করব। ওইভাবে কোনো রিকোয়ারমেন্ট নাই, তবে তারপরে দেখেন যদি লাইটিং প্রোডাক্টগুলো আমি আপলোড করতে চাই, ওই ক্যাটাগরি অ্যাপ্রুভাল চাচ্ছে, বুঝছেন? আর ক্যাটাগরি অ্যাপ্রুভালের জন্য আমাদের ইনভয়েস সাবমিট করা লাগবে, আর প্রোডাক্টের কি যেন একটা সাবমিট করতে হবে। এখন ওই দুটো পাইতে হইলে আগে আলিবাবা থেকে প্রোডাক্ট কিনতে হবে, বুঝছেন? আচ্ছা। আলিবাবাতে প্রোডাক্টটা আজকে রাতে অর্ডার করব, করি হয়তো ওই ক্যাটাগরিটা আগামীকাল অ্যাপ্রুভাল হইতে পারে। জি জি। আচ্ছা, এটাও আপনার একটু দেখাই দিই, দেখেন এই এটা যদি করি, আর মাস্ট এই লিঙ্কটা আছে এই শিটে বসাবেন, কারণ পরে প্রোডাক্ট ট্রেস করতে গেলে এটা লাগবে। আচ্ছা আচ্ছা। প্রতিদিন কয়টা এরকম আপলোড করতে হবে? প্রতিদিন আশা করা যায় আপনি 2 ঘন্টায় 50টা আপলোড করতে পারবেন। প্রতিদিন 50টা হইলে আপাতত এনাফ। আচ্ছা আচ্ছা। 2 ঘন্টা মতো টাইম দিবেন, দিয়ে 50টা আপলোড করলে গেছে। 50টা। হুম। আর 2 ঘন্টা যদি এর বেশি হয় তাতেও সমস্যা নেই। এই যে বুঝছি। দেখেন এই প্রোডাক্টটা কি বলতেছে, ইউ নিড পারমিশন টু সেল ইন দিস ক্যাটাগরি, অ্যাপ্লাই নাও। দেখছেন, এই লাইটিং প্রোডাক্ট সেল করতে গেলে পারমিশন লাগবে। পারমিশন পারমিশন তো লাগবে। আপাতত নাই, এজন্য এগুলো আপলোড করা যাবে না আপাতত। আচ্ছা। সাইডে বাদ দিয়ে এবার ধরেন আমি আর একটা খুঁজি।
কি হয়েছে 10,000 ইউনিট লাস্ট মাসে, প্রাইসও কম আছে। তাহলে এই প্রোডাক্টের লিঙ্কটা নিলাম, নিয়ে শিটে বসালাম, তারপরে এই পেজ টিকটকের পেজে যাব, এখানে লিঙ্ক পেস্ট করে দিলাম, এই ইম্পোর্ট। আসার পরে এই পেজে আগে যে অ্যাপ্লাই নাওতে দিবেন, তাহলে সব অটো অ্যাপ্লাই হয়ে যাবে, কিছুই করা লাগবে না। আচ্ছা, একটা ইমেজ আসলো না, নেটওয়ার্কে একটু সমস্যা আছে, মানে ইমেজ আসে এই দেখছেন, একটা ইমেজ আসে না। আচ্ছা, ইমেজ যদি না আসে সেটা তো নেওয়া যাবে না, এটা বাদ, ইমেজ মাস্ট, বুঝছেন? লিখলাম, এই লিঙ্কটা, এটা হচ্ছে 2000 ইউনিট সোল্ড হয়েছে গত মাসে। সোল্ড কমপক্ষে কত হওয়া লাগবে ভাই? 1000 মিনিমাম দেখবেন। আচ্ছা আচ্ছা। এই প্রোডাক্টগুলো আপাতত ধরেন টিকটকে আপলোড করতেছি, কিন্তু ওই যখন আমরা পাই যাবো যে আমাদের কোন প্রোডাক্ট আমরা কিনবো আলিবাবা থেকে, তখন ওই প্রোডাক্ট আবার হ্যাঁ হ্যাঁ। অ্যামাজনের স্টোরে অ্যাপ্লিকেশন করছি, ওটা অ্যাপ্রুভ হলে অ্যামাজনে ওই প্রোডাক্ট আপলোড করা হবে, তারপরে আমরা ধরেন আলিবাবা থেকে কিনে নিয়ে আসবো। এই যে আচ্ছা, ক্লায়েন্ট বলতে বলতে মেসেজ দিছে। আর ক্লায়েন্টের ধরেন এই সপ্তাহের মধ্যে যদি কিছু সেল দেখাতে পারি, তাহলে ক্লায়েন্টও খুশি হবে, যেহেতু বিজনেসে নতুন আসছে, উনি খুব চাচ্ছে যে বিজনেসটা শুরু হোক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা তো রিভিউ অন লিস্টে দিলাম। এটার আর ক্যাটাগরি অ্যাপ্রুভাল চাইনি, দেখছেন? তাহলে এটা আপলোড করতে হ্যাঁ, পারতেছি আমরা, অ্যাপ্লাই নাও দিলাম, আর লিঙ্কটা এখানে বসাই, লিঙ্ক বসালাম, তারপরে এসকিউটা নিলাম, নিয়ে এবার অনেকগুলো ভেরিয়েশন আছে, ভেরিয়েশন ওয়াইজ আবার এখানে প্রাইসও দেখছেন অনেকগুলো একসাথে বসাই দিই, এতগুলো আর একটা করে বসানো ঝামেলা না, এ কারণে আপনি হ্যাঁ হ্যাঁ। ব্যাস এডিটে ক্লিক করবেন, করলে এখানে আছে ভেরিয়েশন লিস্ট, অল অল থাকবে, সবগুলো রিটেল প্রাইস একই দেবো, এখানে আছে 12.99, এত ভেরিয়েশন কোনতে আসলো, সবগুলো সেম প্রাইস, এই তো বাড়াই 12 আর 8 20, এটা তো 13 আছে, 13 আর 7 20, তাহলে 19.99 দিয়ে দিলাম, 19.99, কোয়ান্টিটি 10 দিলাম, সেলার এসকিউ যেটা কপি করছি ওটা বসাই দিলাম, দিয়ে অ্যাপ্লাই, এবার দেখেন সবগুলোতে বসে গেছে, দেখছেন? জি, কোয়ান্টিটি 10 না ভাই? এটা হ্যাঁ, আপাতত 10 দিন, কারণ আমরা অ্যামাজন থেকে বেশি কিনবো না, যখন দেখবো এই 10টা সেল হয়ে গেছে তখনই আমরা আলিবাবাতে অর্ডার দিব। 10 কি মানে প্রতিটা প্রোডাক্টই 10 দিব হ্যাঁ, নাকি? হ্যাঁ, প্রতিটা প্রোডাক্ট 10। আর ওই যে প্রোডাক্টের সাথে মানে $7 আপনি যোগ করছেন না, প্রতিটা প্রোডাক্টের সাথে হ্যাঁ, $7 মানে যোগ হবে। মিনিমাম 7 যোগ করবেন, যদি প্রোডাক্টের প্রাইস ধরেন, এটা তো কম প্রাইস ছিল, 13 ছিল বলে আমি 20 দিয়েছি, এখন এখানে যদি প্রাইস আর একটু বেশি হইতো ধরেন $25, তখন তো $7 লস হয়ে যায় না আমাদের, তখন যোগ হ্যাঁ হ্যাঁ। করবেন আছে ধরেন 10-12 কিংবা তারও একটু বেশি, এটা আপনি আইডিয়া করে দিয়ে না, টিকটকে অ্যাড রান করা আছে, আচ্ছা, বুঝছেন? প্রাইস মোটামুটি মিডিয়াম ধরনের থাকলে সেল হবে। জি জি বুঝতে। এগুলো সব নো দিয়ে দিলাম, তো নো দিছি তো মেনে নিচ্ছে না।
প্যাকেজ ডাইমেনশনটা লাগবে। প্যাকেজ ডাইমেনশন এই যে এখানে আছে 2 ইঞ্চি লেন্থ, 0.5 ইঞ্চি উইডথ। তাহলে ওয়েট 2 ইঞ্চি লেন্থ আছে এই যে 2 ইঞ্চি, উইডথ 0.5 তো হয় না এখানে সব মানে 1 2 3 4 ছাড়া সংখ্যা বসে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ মানে 1 দিয়ে এক দিলাম দিয়ে আর দেন হাইটও 1 দিয়ে দিলাম, তাইলে ঠিক আছে দিয়ে ফ্রি শিপিং, তারপরে সাবমিট ফর রিভিউ দিয়ে দেবো। এটা কি খেয়াল করছিলেন ভাই যে আজকে ডেলিভারি হবে কিনা হ্যাঁ, এটা তো সেম ডে এখান থেকে ঢুকছিলাম আমি। ও না, এটা তো আজকে না, তো ডিসেম্বর 3 বলছে, পরশু দিন। হ্যাঁ হ্যাঁ এটা খেয়াল করা হয় তাহলে তো সমস্যা। আচ্ছা দেখ, এটা আপলোড করে ফেলছি, প্রায় এটা করি। তাহলে কি এটা এটা তো আবার কোনো এরর দেখাচ্ছে। এররটা কই? এই যে এখানে এটা দিতে হবে। এটার কোনো একটা এরর দেখাচ্ছে, কিন্তু এরর তো পাচ্ছি না। ও, প্রাইসই তো বসাইনি হয়নি। রিটেল প্রাইসে বসাইছিলাম তো আসেনি না, এবার আসছে। এটাতে কোনো এরর দেখাচ্ছে ভাই, এরর তো খুঁজে পাচ্ছি না, এটা বাদ থাক। হ্যাঁ এটা লেভ আর এখান থেকে আবার ক্যাটাগরি সিলেক্ট করা যাবে, বুঝছেন? আমরা এখান থেকে হোম ক্যাটাগরি সিলেক্ট করি। হোম এগুলো সব সেম ডে, এই আগের ফিতে এটা তো আবার ক্যাটাগরি যাবে না পুরো, তো এটা বাদ দিয়ে এটা করি। এটা ঠিক আছে। এটার প্রাইস কত ছিল অ্যামাজনে? অ্যামাজনের প্রাইস ছিল 12.99, তাহলে 19.99 দিয়ে দিলাম। হ্যাঁ আর এর আগে এটা দিয়ে দিলাম, তাহলে সব অ্যাপ্লাই হয়ে গেল। প্রাইস দুটো আছে, তাহলে একটা করে বসাই। 19.99, 19.99। কোয়ান্টিটি 10 করে দিলাম। আর এসকিউ বসানোর আগে এখানে লিঙ্কটা আগে পেস্ট করলাম, তারপরে এসকিউ নেব। আগের লিঙ্কটা মনে হয় ক্যান্সেল করা হয়নি মনে হয় ওটা ওইভাবে থাকুক, শীট সমস্যা থেকে নাই, লিঙ্ক থাকলে সমস্যা না, আচ্ছা পরে একসময় ডিলিট করে দিও না। ঠিক আছে প্যাকেজ ডাইমেনশন বসাইতে হবে, এখানে তো লেখা নেই। এটার ডাইমেনশন তো কোনো জায়গায় পাই। ওয়েট আছে শুধু হ্যাঁ, আচ্ছা প্রোডাক্টটা কি আগে দেখি, তো স্টিকার টাইপের মনে আছে। ছোটো একটা ডাইমেনশন দিয়ে দিই, উইডথ দিলাম ধরেন 5 ইঞ্চি, লেন্থ দিলাম 6 ইঞ্চি, আর হাইট 2 ইঞ্চি দিয়ে দিলাম, দিয়ে ফ্রি শিপিং।
সাবমিট ফর রিভিউ, ব্যাস এটা আপলোড শেষ। এভাবে আপনি আপলোড করবেন প্রতিদিন 50টা, 2 ঘন্টায় 50টার মতো চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। এখন আমাকে মেইলে যে টিকটক হ্যাঁ, আপনার এর আমি এই অ্যাক্সেসটা দিবেন নাকি? দিচ্ছি, অ্যাক্সেস দিচ্ছি, এখান থেকে সব রেডি করে দিই আপনারে। অ্যাক্সেসটা দাঁড়ান, দেওয়ার আগে মুহিমরে একটু মেসেজ দিতাম। মোবাইল কাজে ফোনে গেল, আমি মেসেজ দিছি তো এখনো সিন ও করে। এই মেইলে, এই মেইলটা দিয়েন না ভাই, আগে একটু আচ্ছা মহিমরে একটু মেসেজ দিয়ে নি। ঠিক আছে। মহিম একটু কথা বলতে বলছিল আগেও। ওই তো আমারে তাহলে বলছিল, ওইটাই আমারে মেসেজ রেকর্ডিং, দিছিল আপনার সাথে যখন। রেকর্ডিংটা পাঠাই দিয়েন, ঠিক আছে ভাই? ঠিক আছে, আপনার সাথে যখন কথা বললাম না, ওই সময় ভাই বলছিল যে ভাই ওইটা দেখাই দিতে, কি দেখি করতেছি। হ্যাঁ আরে পাইছি, দাঁড়ান। এটা কি ফাইবারের কাজ না ভাই? ফাইবারের থেকে ক্লায়েন্টটা ধরছিলাম, ধরে ফাইবারের বাইরে নিয়ে গেছি। এখন ধরেন ওই রেমিটলি দিয়ে পেমেন্ট নিই, ওই একবার টেস্ট পেমেন্ট নিয়ে দেখছি যে আসলে ক্লায়েন্ট পেমেন্ট দিবে কিনা, বুঝছেন। আচ্ছা ক্লায়েন্ট ভালো আছে, আর পেমেন্টের বিষয় নিয়ে ক্লায়েন্টের সাথে কোনো ঝামেলা না, ক্লায়েন্টের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব অ্যাক্সেস আমারে দিয়ে রাখছে, আচ্ছা। কাছে জেনে লাগবে লাগাও। হুম, বুঝতে পারছি। এই জন্যই এটা মানে এই তার টিকটক যে অ্যাকাউন্ট আছে, অ্যাডস রান করা আছে না, অ্যাডস এর উপরই তো হ্যাঁ, সেল অ্যাডস আসবে আজকে নাকি? রান করেছি, আপনারা বলছিলাম না ওই যে কার্ড অ্যাড হচ্ছিল না, জি ওটা জি। আজকে অ্যাড হয়েছে, তারপরে অ্যাড রান করে রাখছি। আচ্ছা। তখন অর্ডার আসেনি, অর্ডার 2 দিনের মধ্যেই চলে আসবে না, আর মাত্র অল্প কয়টা প্রোডাক্ট তো স্টোরে, 50-60টা হ্যাঁ প্রোডাক্ট হইলেই অর্ডার আসা শুরু হয়ে যাবে না। আচ্ছা। কোন দেশি ক্লায়েন্ট? ক্লায়েন্ট ইউএসের, মানে ক্লায়েন্টের বাড়ি মূলত ইসে ইউকেতে, কিন্তু উনি ইউএসএ থাকে, গ্রিন গ্রিন কার্ড আছে। আচ্ছা। আর মোটামুটি আস্তে আস্তে সব মার্কেট প্লেস ইনারে নিয়ে যেতে পারলে, এটা ধরেন আমাদের প্রায় 8-10 জন লোকই ইনার সাথে কাজ করা যাবে না। আচ্ছা আচ্ছা। আমি তো ধরেন সময় পাই না, অলরেডি আমার আপওয়ার্কে 2টো কন্ট্রাক্ট চালু 90 ঘন্টার, তারপরে আছে একটা ক্লায়েন্ট, এদিকে আবার আর একটা আছে ব্রাজিলের, কোনটা থেকে কোনটারে সময় দেবো, এটা ঝামেলা হয়ে গেছে। ঠিক। না আপনি প্রজেক্ট ধরেন, আমাদের অফিসে তো অনেকে আছে, এখন তো কাজ ওই যে বাজ নাই। মনে করেন সব একবারে জিরো থেকে দেখা দিতে গেলে না, একটু এই, নিজে থেকেও যদি একটু অ্যানালাইসিস না করা যায়, বুঝছেন। হ্যাঁ এই হ্যাঁ আপনারা ধরেন যেটুকু দেখা দিলাম, কোনো সমস্যা হলে ইউটিউব দেখবেন কীভাবে নতুন নতুন প্রোডাক্ট আপলোড করতে হবে, কীভাবে হ্যাঁ। করতে হবে, হ্যালো, বুঝছেন। ওই যে মেহেদি ভাই তো খোঁজ দিছিল তোরে, পরে মিটিং শেষ করছি। আর আগের একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, ওনার কিছু প্রোডাক্ট ছিল ওই যে গাছগাছালি টাইপের কিছু, ওরে কি কয়, বো ইনডোর এরম ধরনের কিছু ফুল টুল আছে না, ওগুলোর যে কি কয়, বিও এই তো। টিআই কিউ, ওই যে এরম কিছু ফুল টুল ভালোই সেল হয় টিকটকে। আরও আপনি আরও কিছু আইডিয়া নিতে পারেন প্রোডাক্টের, ধরেন নতুন কি প্রোডাক্ট আপলোড করবেন, এখানে এই যে প্রোডাক্টে গেলে নিচে এটা প্রোডাক্ট হ্যাঁ অপরচুনিটিস একটা অপশন আছে, এখান থেকেও পারলে একটা দুটো আপলোড করবেন, এটাও দেখাই দিচ্ছি আপনারা দেন। এই যে প্রোডাক্টের ভিতরে যেই প্রোডাক্ট অপরচুনিটিস, এটার ভিতরে হ্যাঁ।
যাইয়ে এখানে দেন যেগুলো আসতেছে না এইগুলো হ্যাঁ হ্যাঁ দেন ভালোই ডিমান্ড আছে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল কম আছে মানে আমাদের এত জায়গায় 207 জন বিক্রি করতেছে দাঁড়াও। এই প্রোডাক্ট যা 207 জন বিক্রি করতেছে কিন্তু আমরা নিয়ে আসবো কোনগুলো যেগুলো এখনও কেউ বিক্রি করতেছে না এই জন্যই এই অ্যাভেলেবেল প্রোডাক্ট একবার ক্লিক করবেন হ্যাঁ ক্লিক দেন উল্টো ঘুরছে মানে যেগুলো প্রোডাক্ট বেশি আছে আমরা কমের দিকে যাব আবার ক্লিক করবেন করলে দেখেন কমের প্রোডাক্টগুলো আসছে এখন এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করবেন সেটা অ্যামাজন থেকে খুঁজে নিয়ে এসে আপলোড করবো ধরেন এই যে ঝাড়ুর মতো এটা দিই এই যে ইমেজের উপরে ক্লিক করলে বড় ইমেজ হবে এই যে এটা ইমেজটা সেভ করব করে গুগলে আসবেন সেই যে গুগল লেন্স এই দেখুন সার্চ করছেন আচ্ছা আচ্ছা এই যে গুগল লেন্সে এখানে এসে হ্যাঁ ইমেজটা দিয়ে দিবেন দিলে এখানে দেখেন পুরোটা আসছে কিন্তু অ্যামাজনের লিঙ্ক কিন্তু প্রথমে আসেনি সার্চ বারে আবার অ্যামাজন লিখতে হবে আচ্ছা এই যে দেখেন amazon.com-এর প্রোডাক্ট চলে আসছে প্রথমটার ভিতরে গেলাম গেলে প্রোডাক্ট তো আসছে কিন্তু সেম ডে ডেলিভারি না আর ভাই পান দিছে ভাই মিটিং এখন তো শেষ হয়নি আপনি কি জয়েন করবেন এখন ঠিক আছে লিংক দিচ্ছি কোনটার জন্য লিংকটা এবার দেখেন এখানে টিকটকে যে প্রোডাক্টটা দেখাচ্ছিল এই 8টা ঝাড়ুবাতি মানে ঝাড়ুর মতো এর ভিতরে বিভিন্ন রকম ফুল আছে কিন্তু এখানে তো অনেকগুলো আমাদের সেম টাইপের দেখতে হবে এর নিচের দিকে যদি আসি এখানে অনেকে বিক্রি করতেছে কিন্তু ওই টাইপ কই সেই আরো আছে এটা দেখি এটা কাছাকাছি কিন্তু হ্যাঁ সাথে আবার ভালোই সেল হয়েছে দেখেন 3000 গত মাসে আর এটা আজকে আবার আজকে ডেলিভারি দিবে তাহলে আমরা সব দিক থেকে সুবিধা পেয়ে যাচ্ছি লিঙ্কটা নিলাম নিয়ে লিঙ্কটা নিয়ে এবার ঠিক এই যে প্রোডাক্টটা এখানে ওপেন করছি না এই প্রোডাক্টেরই এই যে অ্যাড সিমিলার প্রোডাক্ট আছে এখানে ক্লিক করবেন জি করে যে অ্যাড নিউ প্রোডাক্ট নিজে নিজে ফিল করতে বলে কিনা আগে দেখি ও এখানে তো সব ম্যানুয়ালি ফিল করতে হবে তাহলে দরকার নেই কারণ লিঙ্কটা নিছি আপলোড করে দেবো আগে সিস্টেমে এই যে অ্যাড প্রোডাক্ট এই যে লিস্ট উইথ ইউআরএল দিয়ে এখান থেকে ইম্পোর্ট দিয়ে দিলাম এবার দেখেন ওইটা লিঙ্ক চলে আসলো এটা রিভিউ অ্যান্ড লিস্ট দিলাম দিয়ে এবার ক্যাটাগরিও ঠিক আছে আর এখান থেকে অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম এই লিঙ্ক যেহেতু এটাই কাজ আছে এই শিটে বসাই দিলাম শিটে বসাই এসকিউটা নিলাম আর প্রাইসটা একটু দেখে নিই প্রাইস আছে এখানে 12.99 তাহলে $7 বাড়াইলে আসে 19.99 এখানে
স্কোয়ার এখানে তো অনেকগুলো ভেরিয়েশন তাই না, তাহলে ব্যাস এডিটে দিব। আচ্ছা রিটেল প্রাইস 19.99, কোয়ান্টিটি সব 10 করে দিলাম, সেলার এসকিউ যেটা কপি করছি ওটা বসাই দিলাম, দিয়ে অ্যাপ্লাই। সব বেশি গেছে, আর এগুলো সব নো। নো একটা জিনিস লাগবে, প্যাকেজ ডাইমেনশন। প্যাকেজ ডাইমেনশন লিখিনি, এটার আন্দাজে দিয়েছি, ধরেন 6-7 ইঞ্চি মতো একটা দিয়ে। তাহলে এখানে প্যাকেজ ডাইমেনশনটা দিয়ে দিলাম। হাইট তো এর বেশি লম্বা তাই না, হাইট আবার লম্বা দিলে হবে কি এখানে শিপিং চার্জ বেশি চলে আসে। আমরা এখানে লেন্থ দেবো 7 ইঞ্চি, লাস্টে কত পাবি বিকাশের? 92। ওয়েট দিলাম আছে, ধরেন এই প্রোডাক্টের ওয়েট কত হতে পারে অ্যাপ্রক্সিমেটলি, এটা প্রোডাক্ট তো এটা বলেই যাচ্ছে। চার ইঞ্চি মতো দিয়ে দিই, 4 ইঞ্চি, আর হাইটও দিলাম 4 ইঞ্চি দিয়ে ফ্রি ডিফল্ট শিপিং, সাবমিট ফর রিভিউ। এটা আপলোড হয়ে গেল। এইভাবে আপলোড করবেন প্রতিদিন 50টা মিনিমাম। জি ঠিক আছে। আর আপনার মেইলটা দেন, কোন মেইলে আমি অ্যাক্সেস দিব? দাঁড়ান, মহিম ওই মেল কোনটা দেবো? শুনি নাই। সাজিদের মেল। আচ্ছা মেইল দিছেন? ভাই মহিম ভাই আছেন? ভাই এই যে ইসে শপিফাইতে একটা নতুন জিনিস আসছে বুঝছেন, আগে তো আমরা অনেকগুলো প্রজেক্ট রিজেক্ট করে দিয়েছি, ডিজাইন পারিনি ওগুলো। এখানে ধরেন এই যে এআই আসছে, এখানে আপনি যে কমান্ড দিবেন সেরকম একটা সেকশন বানাই দেবে কোডিং করে। আমি নিচের এটা বানাইছি, এটা যদি বানাতাম কোনো ডেভেলপারের 5-7 ঘন্টা লেগে যেত, সেটা কোড করি 2 মিনিটই বানাই ফেলছি, মানে এআই দিয়ে। তারপরে নিচে এগুলো জাস্ট কমান্ড দিলেই চলে আসবে। এই ক্লায়েন্ট শপিফাই টেস্টার করছে। হ্যাঁ এই ক্লায়েন্ট শপিফাই টেস্টার করছে। আপনার কথা ভাই মেইল দিছি ভাই। আস্তে শোনা যায়। হ্যাঁ অনেক আস্তে শোনা যাচ্ছে। মেল চেক করেন ভাই, আর স্ক্রিন শেয়ার করেন। রাইট, দাঁড়ান ভাই। হ্যালো জি ভাই এবার শোনা যায়।
রাজু তাইলে সাজিদরেও অ্যাড কর ভাই, কাজ হচ্ছে দুইজন দুইজন করবে, ঠিক আছে? হুম এই রাজু আর হচ্ছে সাজিদ, হুম ওরা এখন ওই দুইজন শুরু করুক, যে হচ্ছে ভালো বুঝবে সে কন্টিনিউ করবে, ঠিক আছে? ঠিক আছে, তো স্ক্রিন রেকর্ড আছে, ওই ওই দেখে নিলেই যাবে না? ও ঠিক আছে তাইলে। আচ্ছা ওই এক, আচ্ছা তাহলে রাজু তুই দেখা কাজটাকে কিভাবে কি বুঝছিস, ঠিক আছে? তারপর সাজিদেরটা তুই আর আমি বইসে দেখাই দেবো না প্রয়োজন। আর এই সামনের সপ্তাহ থেকে মোটামুটি আর একটু ফ্রি হবো না, আমার পরীক্ষা চলতেছে এই কারণে তো টাইম পাচ্ছি না বুঝছেন। পরীক্ষা 7 তারিখে শেষ। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এই যে এইখানে সাজিদকে ঢুকাই, সাজিদ স্ক্রিন শেয়ার দিক, ও তোর ল্যাপটপে আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক। তো আপনার তো তাহলে ভাই সব লিঙ্ক, দেখাইছি, জাস্ট স্ক্রিন ওই যে টিকটকের অ্যাক্সেসটা পাচ্ছেন কিনা ওইটা আমি দেখবো বুঝছেন, এই কারণে স্ক্রিন হ্যাঁ শেয়ার হ্যাঁ করছি। ওই তো। তাহলে এই লিঙ্কটা একটু দেন তো, ওই লিঙ্কটা আমাকে তো দিছেন, আমি লিঙ্ক নয়, মেইল গেছে, ওই যে মেইলটা আপনি দিচ্ছেন ওখানে, ওই মেইল ওপেন করে মেইল অ্যাকসেপ্ট করতে গেছে, হবে। মানে স্ক্রিন শেয়ার দেখতে চাইছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। এর জন্য দাঁড়ান, এখানে ঢুকাইনি। গুগল মিটে জয়েন হও সাজিদ। আসছে ভাই, স্ক্রিন শেয়ার দাও। আমি হ্যাঁ রয়েছি স্পেশাল। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে। 1 মিনিট দাঁড়ান, ভাই মেলটা ঢুকো, অর্ডার প্লেস এই করি। মেলে আসছি। মেলে ঢুকো। এটাই হ্যাঁ হ্যাঁ, যেখানে তুমি পাইছো, ইনভাইট পাইছো। দাঁড়াও, এবার ভাই দেখাই কেন মেহেদি ভাই? 1 মিনিট দাঁড়ান ভাই, ওই সেক্টরে একটা কাজ করতেছি। আচ্ছা ওয়েট করো সাজিদ। ওকে। ভিডিও কি সাজিদ চালাইছো নাকি? ভিডিও কোনো ভিডিও চলে নাকি তোমার? না, ওই পিছনে ভাই চালাচ্ছে, সিরাজ ভাই। ও ঠিক আছে।
সাজিদ, জি ভাই। কাজটা হচ্ছে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে এগুলো হচ্ছে টিকটক সেলার অ্যাকাউন্টে আপলোড করা, ঠিক আছে? অ্যামাজন তে প্রোডাক্ট দিয়ে বলে প্রোডাক্টের ইমেল দিয়ে হ্যাঁ হ্যাঁ, ইমেল দিয়ে সেলার অ্যাকাউন্ট মানে কিসে? মেইলে যান ভাই, দেখি কোনো মেইল আসছে কিনা। মেলে যাও। ওই তো প্রথম যে মেইলটা, টিকটক শপ সেলার, এটা ওই যে প্লিজ ক্লিক হেয়ার লেখা আছে। এখানে পাসওয়ার্ড বসান, দুই জায়গায় সেম। নিউ পাসওয়ার্ড। হ্যাঁ, নতুন পাসওয়ার্ড বসান, দুই জায়গায় সেম বসাবেন, উপরেও যা নিচেও তাই। আমি বসবো ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনিই বসান, বসাই মনে রেখেন, ভুলে গেলে কিন্তু হবে না। পাসওয়ার্ডটা শো করো। বাট এই জায়গায় একটা হবে ভাই, এই বছর তো হবে না, আরো লাগবে। একটা স্পেশাল ক্যারেক্টার দেওয়া লাগবে, যেন একটা চিহ্ন দেন, ডলার চিহ্ন ফিহ্ন কিছু একটা দেন। ঠিক আছে। এক জায়গায় নোট করে রাখেন পাসওয়ার্ডটা, পরে যেন বুঝে না যান। ঠিক আছে, স্টার্ট নাও তো এবার ওই যে সাইডে ইমেইল লেখা আছে, ফোন নাম্বার না, ইমেইলে ক্লিক করেন আগে উপরে। এবার আপনার মেইল আর কেবল যে পাসওয়ার্ডটা বসাইছেন ওইটা বসান। কোনটা? আপনার যে মেইল, ওই মেইলটা বসাবেন, আর পাসওয়ার্ড কেবলমাত্র যেটা বসাইলেন। আরে ভাই, আসলে এত দুটো কথা বলতে পারবো। তো এইটা কি করবো? এম এ ক্লিক করো। এনে এম এম, ছোট এম দুই আর একটা এম এম। এইটা হ্যাঁ, একটা কোড গেছে মেইলে, এই যে 128755। এবার এই পেজটা একটা বুকমার্ক করে রাখেন, যেন পরবর্তীতে দ্রুত অ্যাক্সেস করতে পারেন। ওই যে উপরে ব্রাউজারের উপরে স্টার আছে না, ওইটাই ডান দেন। ঠিক আছে, এবার দেখেন ওই যে প্রোডাক্ট আছে, কাজ আছে ওই প্রোডাক্ট আপলোড করার। বাকিটাও তো দেখাই দিছি রাজু ভাইরে, পরে ভিডিও স্ক্রিন রেকর্ড আছে, ওটা দিয়ে দিচ্ছি। ম্যানেজ প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে যে অ্যাড প্রোডাক্ট অ্যাড করবো, তাই তো? বাকিটা শাকিল ভাইরে দেখা দিয়েছি। আর আপনি হচ্ছে এই ভিডিও লিঙ্ক দিচ্ছি, এটা একটু দেখেন, এই প্রথম 20-30 মিনিট দেখলেই যাবে না। ভাই, রাজু ভাই কোনো সমস্যা হলে জানাইন, আমি বলে দিব, অনেক সমস্যা।
ওই ভাই এই তাহলে মুরগি রেখে দেবো। মিউট করো ভাই। শালা ওই মুরগিটা বারবার বাইরে হইতেছে আর ঢুকতেছে। ভাই কি জানি খাইছে আমি ভুলে গেছি। কি ছিল? আচ্ছা মেহেদি ভাই তাহলে আপনি স্লিপ নেন, সমস্যা নাই। ঠিক আছে ভাই। বাকিটা কিছু খাইনি ভাই। ও আর একটা জিনিস দেওয়া হয়নি, এই যে গুগল শিট, এই গুগল হ্যাঁ, শিটের Google Sheet। অ্যাক্সেসটা লাগবে। কি আমার জন্য পুরোটা আপলোড আমি যেটা পাইছি ও টিকটক শপ সেলার এই মহিমা কিদা ওই তো মহিম ভাই। তো মহিমাই সেকেন্ডের নাম ওই যে ভাই লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোর ফোন বাজানো ওকে ভাই, ওই শিটে বসাবেন। ধরেন এই ঠিক সপ্তাহের আছে। মধ্যে তাহলে 530 প্রায় 300 মতো আপলোড করবেন। 300 আপলোড হয়ে গেলে ধরা যায় যে প্রতিদিন 8-10টা অর্ডার চলে আসবে না, বুঝছেন? কারণ ক্লায়েন্টের প্রথমে অর্ডার আজকে দেওয়া যাবে। আজকে কি 50 প্লাস করবো ভাই? হ্যাঁ 50 করার চেষ্টা করেন। ক্লায়েন্টের ধরেন যদি অর্ডার দেখাতে পারে সে খুবই খুশি হবে না। কারণ উনি অনেক, এই তো প্রায় 2 সপ্তাহ ধরে ওনার কাজ করতেছি, কিন্তু উনি অ্যাকাউন্টে ঠিকঠাক করতে পারেনি। উনিও খুব আচ্ছা হতাশ, ভাই। আমরাও হতাশ। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, করেন তাহলে, আমি লিভ নিলাম। আচ্ছা। এই দুধ দিয়ে আমরা বানাই, বাড়ি বানাইছিল যেখানে লাড্ডু পাওয়া যায় না লাল রঙের, ওই লাড্ডু ওই দুধ দিয়ে দিলে ভালোই লাগে। বাড়ি যেতে পারতেছি না, পিঠাও খাইতে পারতেছি না।
কিন্তু সেম সিস্টেম হয়ে যাবে ভাই মুরগিতে কিন্তু একবার থাকা লাগবে সিস্টেম করে দিয়ে খাবো তো আসে। কেউ না খাবে না খাবে শুধু সাদত ভাই সেটা তো মুরগি আছে দিবাতে দুপুরে বেলাছে না সিপাত তো সিস্টেম করে দেখে তো মোল্লা নিয়ে যাবে ভাই আগাই যাক ম্যাথ পরীক্ষা দিচ্ছে হাইড্রোলজি পরীক্ষা দিচ্ছে একই সাথে ট্যালেন্ট বিশাল ট্যালেন্ট আপনার ভিতরে এত প্রতিভা আপনি আগে কেন দেখেন নাই স্যালুট ভাই স্যালুট আজকে কত রুসো কিসে ম্যাথ আজকে একটু বেশি করছি তাও একটা ম্যাথ গুলাই ফেলছি তার মানে 15 15 যেটা গুলাই ফেলছি ওটাও তো অর্ধেক করছি কি বলে আরে সব সহজ সহজ জিনিস সব সহজ জিনিস তাও মনে থাকে না পরীক্ষার হলে যে এমএটি 211 আর পূর্ণ মার্ক তো বিশাল আগের বার তো 6 পাইলাম সেই না লাগবে তো 65 মার্ক টোটাল আরে 65 কেন পাস হইলে হয়ে যাচ্ছে এটা কি রিটেক আছে এটা ও তাই তো ইমপ্লিটটা আমি জানি 15 ওইদিকে মনে কর অ্যাটেনডেন্স আর ইয়ে মিলে তো অ্যাসাইনমেন্ট মিলে কত ছিল বেশি নাই অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট মিলে মোটামুটি ছিল না ভালোই যাই হোক এইটা মিলে তো মনে কর তো ওটাই কত ছিল তো জানি না সেমিস্টারে যায় 20 মার্কের অ্যানসার করে দিয়ে আসলেই হচ্ছে Seven two three double 7 3 মুরগি
339. ভয় লাগে ভাই যদি বাস্ট হয়ে যায় সত্যি সত্যি গ্যাস কালকে কি পরীক্ষা? এনভায়রনমেন্ট ম্যাডাম স্যারের মুস্ত করতে বসতে হবে খা হয়ে গেছে একটা
ঘরে নিয়ে যাচ্ছি আবার একটা জল দিয়ে এটা তো আগে জানলে তো ডালে দিতাম রে পেটি বাইরে এই জিনিসটা ঝোল তো কিছুই নাই, খাবো কি দিয়ে আসলে? ওই ইয়া কাজ আরেকজনের দিল নাকি? হ্যাঁ ওটা তো তোর আমাদের পরীক্ষা আছে তো করতে পারতেছি না আর ক্লায়েন্টও খুব ব্যস্ত তার অর্ডার আসতেছ না কেন এখনই কিছুই হয় নাই, ওরা কেমনি আছে ভাই? প্রোডাক্ট তো কি টাইপের প্রোডাক্ট এটাও তো শিওর না, তো যে কোনো টাইপের প্রোডাক্ট হয়ে যেতেছে। ওইটাই আর একটা নতুন বুদ্ধি পাইছি Sustain করতে হবে ওই ভাই। অ্যামাজনের কিছু প্রোডাক্ট আছে যেগুলো দিনকে দিন ডেলিভারি ওইগুলো সিলেক্ট করতেছি এমন করে ওইগুলো আপলোড করতেছি তাহলে ধরো দিনকে দিন নিয়মে কাস্টমারের পরের দিন সেন্ড করবো ঠিক আছে, আমরা কিন্তু ওভারঅল যদি ভবিষ্যৎ চিন্তা করতে ব্যবসা সাস্টেইন করা কঠিন। না এ তো আমরা মনে করো চেক করতেছি যে কোনগুলো অর্ডার করব চলবে। পরে আলিবাবাতে অর্ডার করবে ওগুলো একসাথে অনেকগুলো কোয়ান্টিটি আলিবাবাতে আসতে ধরো 35-40 দিন টাইম লাগে এই কারণেই তো হুম